মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। ইরানকে লক্ষ্য করে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আগ্রাসী হামলা চালাচ্ছে, তখন তেহরান বুঝিয়ে দিয়েছে তারা আজ একা নয়। এই মহাবিপদে ইরানের কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমেছে তাদেরই শক্তিশালী মিত্রবাহিনী। এই যৌথ শক্তির পাল্টা আঘাতে এখন রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি সৈন্যরা। লেবাননের দুর্ভেদ্য পাহাড় আর সীমান্তে যেন তৈরি হয়েছে এক মৃত্যুফাঁদ। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে দক্ষিণ লেবাননে তাদের অভিযান চালাতে গিয়ে আরও এক সৈন্য প্রাণ হারিয়েছে। নিহত সৈন্যের নাম উরি গ্রিনবার্গ, যার বয়স ছিল মাত্র ২১ বছর। এই নিয়ে গত কয়েকদিনে মিত্রবাহিনীর হামলায় মোট ৩ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, এই মিত্র যোদ্ধাদের রকেট ও ড্রোন হামলায় আরও বেশ কিছু সৈন্য গুরুতর আহত হয়েছে, যাদের হেলিকপ্টারে করে সরিয়ে নিতে হচ্ছে। মিত্রবাহিনীর এই প্রতিরোধ এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানছে ইসরায়েলের মূল ভূখণ্ডের গভীরে। কিরিয়াত শমনো থেকে শুরু করে সামরিক সদর দপ্তর পর্যন্ত আজ প্রকম্পিত। ইরানের ওপর হওয়া প্রতিটি আঘাতের বদলা নিতে মিত্র যোদ্ধারা এখন ইসরায়েলের জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে। এই আক্রমণ প্রমাণ করছে যে আগ্রাসন চালালে তার মাসুল কত ভয়াবহ হতে পারে। দাবার চাল যেন এখন উল্টে গেছে, এখানে আক্রমণকারীরাই এখন প্রাণ বাঁচাতে দিশেহারা। ফারহানা হক, এটিএন বাংলা।